নাম্বার 7, বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে মহান আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা, মহান আল্লাহর সাহায্যের ওয়াদা। এটা ছিল নবীর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক। রাসূল সবসময় ভরসা করতেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার বিজয় কার হাতে? বিয়াদিকাল খাইর, সব কল্যাণ কার হাতে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কার হাতে? আল্লাহর হাতে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সময় কম, আমি সামারাইজ করে বলছি। নাম্বার 8, ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা। পরিবার ও সমাজে ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল রাসূলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নীতি, একটি মূল নীতির একটা অংশ ছিল। আমরাও এদিকে খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হচ্ছে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব। নেতৃত্ব হবে একক না পরামর্শের ভিত্তিতে? বলেন, আমার রাষ্ট্রের, আমার রাসূলের রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল রাসূল এমনকি স্ত্রীর কাছ থেকেও পরামর্শ নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দ্বীনি বন্ধুগণ, আর দুটো পয়েন্ট আমি বলতে চাচ্ছি। নাম্বার 10 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র গঠনে ছোট থেকে বড় সকলের উপরে জুলুমকে হারাম করেছিলেন। এমনকি একটা প্রাণীকেও তিনি জুলুমের শিকার হতে দেননি। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি একদিন এক আনসারীর খেজুর বাগানে প্রবেশ করলেন। হঠাৎ করে একটা উট তার দৃষ্টিগোচর হয়। উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উটের মালিক কে? আমার নবীজি উটটির মাথায় হাত রাখলেন, কান্না থেমে গেল। রাসূল প্রশ্ন করলেন, মার রাব্বু হাদাল জামাল, লিমান হাদাল জামাল? ফাজা ফাতা মিনাল আনসারি ফাকালা লি ইয়া রাসূলাল্লাহ, ফাকালা আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমাতিল্লাতী মাল্লাকাক আল্লাহু ইয়াহা ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুযইবুহু। রাসূল বললেন, শোনো, তুমি যে এই উটটাকে না খেয়ে রেখেছ, উট আমার কাছে এসে নালিশ দিল, তুমি নাকি তাকে খেতে দাও নাই, তাকে ক্ষুধার্ত রেখেছ। রাসূল এমন রাসূল ছিলেন যার রাষ্ট্রে একটা উটের খবরও আমার রাসূল রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমরা এমন রাষ্ট্রকে আমরা আমাদের দেশে দেখতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 11 হলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আসা সকল হুমকি ভয়ভীতিকে তোয়াক্কা না করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং দৃঢ়তা নিয়ে চলা। সকল আস্থার জায়গা আমাদের একটাই, সেটা হচ্ছে তিনি কে? আসতে বলবো না, তিনি কে? নাম্বার 12 হলো ছোট পরিসর থেকে বড় পরিসর প্রতিটি স্থানে তাকওয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা। কি ভিত্তিক? বলেন, কি ভিত্তিক? তাকওয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা। যেই নেতৃত্বে তাকওয়া থাকবে। সাইয়েদনা ওমর ফারুক অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে তার মধুর প্রয়োজনের জন্য তিনি বললেন, না, আমি মধু দিয়ে সুস্থ হতে চাই না। মধুর প্রয়োজন, কিন্তু আমার জনগণ সবাই তো মধু খেতে পারে না। আমাকে যদি অনুমতি দেওয়া হয় মধু পান করব। চিন্তা করে দেখুন কি পরিমাণ তাদের মধ্যে জনগণের জবাবদিহিতার চিন্তা মাথায় ছিল। আমার বন্ধুগণ, ওমরে ফারুকের কথা যদি শুরু হয়ে যায় সহজে তো শেষ হওয়ার কথা নয়, বহু আলোচনা ছিল। সাইয়েদনা ওমরের মতো একটা শাসক আল্লাহ পাক আমার দেশে আল্লাহ পাক দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি কথা আর সামনের দিকে বাড়াতে পারছি না। আমার পরবর্তী মেহমান আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের, আমার অগ্রজ, দেশ বরেণ্য আলেমে দ্বীন, টেকেরহাটের সম্মানিত পীর সাহেব, মুজাহিদ, মুহতারাম মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ, তিনি এসেছেন, আমার ডান পাশে বসেছেন। আমি আর 1 সেকেন্ডও বাড়াবো না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি আমার ভাঙ্গা চূড়া কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।